আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নারায়ণগঞ্জের বেসিক এরিয়াতে হাইওয়ে এবং রোডের কাজ চলছে, এজন্য রোডগুলো একটু এলোমেলো। আজকে অনেকদিন পরে আমরা একটু ঘুরতে বের হয়েছি। আজকে আমরা চলে এসেছি শ্যামপুর ইকো পার্কে। এটি BIWT এর আন্ডারে। এই পার্কের আরো একটি নাম আছে, তা হচ্ছে বুড়িগঙ্গা ইকো পার্ক, কিন্তু সবাই একে শ্যামপুর ইকো পার্ক নামে বেশি চিনে থাকেন। আপনাদের ভাইয়া পার্কে প্রবেশের জন্য টিকিট কিনে নিয়ে এসেছে এবং টিকিটের মূল্য হচ্ছে পার পার্সন 50 টাকা করে। আমরা পার্কের ভিতরে প্রবেশ করেছি। অনেক বিশাল জায়গা জুড়ে পার্কটি শ্যামপুরে অবস্থিত। পার্কের ভিতরে প্রচুর গাছপালা রয়েছে। আমরা বিকেলের একটু আগে বের হয়েছিলাম, এজন্য বাতাসের পরিমাণ অনেক কম ছিল। রোদের তাপ অনেক ছিল, এই জন্য গরমও বেশি লেগেছে। পার্কের ভিতরে এই সময়টাতে লোকজনের পরিমাণ কিছুটা কমই ছিল, কিন্তু সময় যতই পার হতে থাকে লোকজনের ভিড়ও তত বেড়ে যায়। পার্কের প্রথমেই স্ট্রাইকিং কারের একটা রাইড দেখলাম এবং বাচ্চাদের খেলার জন্য এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে। আমরা পর্যাপ্ত সময় নিয়েই পার্কে এসেছি, কারণ অনেক সময় দেখা যায় বিকেলের শেষ বেলাতে পার্কে এলে অনেক তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে এবং ভালোভাবে জায়গা এবং সবগুলো রাইড, চারপাশে সবকিছু উপভোগ করা যায় না। এই পার্কে হাঁটাচলা করার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। পার্কের একপাশে নদী অবস্থিত এবং নদীর পাশে দাঁড়ালে প্রচুর বাতাস পাওয়া যায় এবং বাচ্চাদের জন্য জায়গাটি অনেক নিরাপদ, কারণ নদীর পাশে বাউন্ডারি দেওয়া আছে। এই পার্কে ঘুরতে আসলে আপনারা নদীর স্নিগ্ধ পরিবেশ উপভোগ করতে পারবেন এবং একই সাথে বিভিন্ন রাইডের পাশাপাশি পার্কের গাছপালা সহ বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের দৃশ্য উপভোগ করতে পারবেন। আমরা এখানে আগেও অনেকবার ঘুরতে এসেছিলাম, বিশেষ করে শুক্রবারের দিনে দেখেছি যে অনেক অফিস বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফর বা ট্যুরের জন্য এখানে সবাই চলে আসে। আপনাদের পরিবার অথবা প্রতিষ্ঠানের যে কোনো ট্যুরের জন্য এই জায়গাটিকে আপনারা ডেস্টিনেশন হিসেবে নির্দ্বিধায় নির্বাচন করতে পারেন, কেননা এখানে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। পাশেই ওয়ান্ডার ওয়াটার হুইলের একটি রাইড রয়েছে। এই রাইডে চড়তে হলে এই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হয় এবং পাশে একটি ইকো জিমের ব্যবস্থা রয়েছে। এখানে শরীর চর্চা বা ব্যায়াম করা যাবে। পার্কের মধ্যে আমরা অনেকক্ষণ হেঁটেছি এবং কয়েকটা দিক ঘুরে ঘুরে দেখলাম। এর মধ্যেই কয়েকটা রাইড ওপেন হয়ে গিয়েছে। ওরে বাবারে, পিচ্চি বাচ্চা নিয়েও এই রাইডে সবাই উঠে গেছে। এই রাইডটির নাম হচ্ছে টোরা টোরা এবং জনপ্রতি 50 টাকা টিকিট। এরপর গেলাম ট্রেনের কাছে। এখানে 1 থেকে 10 বছরের বয়সের বাচ্চাদের ওঠা নিষেধ এবং এর চেয়ে বেশি বয়সের লোকেরা এখানে উঠতে পারবে। এখন সবগুলো রাইডই চলা শুরু হয়ে গিয়েছে। অনেক মানুষ এই পার্কে এখন চলে এসেছে। এরপর গেলাম দোলনার কাছে। দোলনায় চড়লে কিন্তু অনেক বাতাস লাগে। এই পার্কে রাইডের সংখ্যা অনেক বেশি এবং বাচ্চাদের জন্য এই পার্কটা অনেক বেশি উপযোগী, কারণ এখানে বাচ্চাদের রাইডের সংখ্যা আরো বেশি। এক একটা রাইডের অবস্থানের পর পর্যাপ্ত পরিমাণের জায়গা রাখা রয়েছে, এই জন্য এই পার্কটাকে বেশি গ্যাদারিং মনে হবে না, অনেকটা খোলামেলা এবং আলো বাতাসে ভরপুর মনে হবে। বড়দের মধ্যে যাদের সাহস অনেক বেশি তারা এই রাইডটা অনেক বেশি এনজয় করে থাকে। এর নাম হচ্ছে রেঞ্জার। এই রাইডে 14 বছরের নিচের কেউই উঠতে পারবে না। চারদিকে জনমানুষের ভিড় অনেকটা বেড়ে গেছে এবং রাইডগুলো অনবরত চলছে। অন্যদিকে বিকেল গড়িয়ে শেষের পর্যায়ে চলে এসেছে। চারদিকের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে এবং ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। এখানে বাচ্চাদের জন্য ঘোড়ার গাড়ির রাইড রয়েছে। আমি কয়েকটা দিক ঘুরে দেখালাম, এখনো আরো কয়েকটা দিক ঘুরে দেখানো বাকি আছে। আরো অনেকগুলো রাইড রয়েছে বাচ্চাদের জন্য। আপনারা যদি ঢাকা থেকে এই পার্কে আসতে চান তাহলে পোস্তগোলা ব্রিজের নিচে আসতে হবে এবং পঞ্চবটি যাওয়ার অটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে অটোতে উঠে আপনারা শ্যামপুর ইকো পার্কের সামনে নেমে যাবেন, অথবা আপনারা যদি নারায়ণগঞ্জ থেকে আসেন তাহলে পঞ্চবটি অটো স্ট্যান্ডে আসতে হবে এবং অটো স্ট্যান্ড থেকে অটোতে উঠে শ্যামপুর ইকো পার্কের সামনে নামতে হবে। এখানে পার্কের একপাশে খাওয়া দাওয়া করার জন্য ফুড কোর্টের সুব্যবস্থা রয়েছে এবং বসারও অনেক সুন্দর জায়গা রয়েছে। ফুড কোর্টের রেস্টুরেন্টের মধ্যে আমরা বসেছি এবং আমাদের পিছনে 9D সিনেমার একটি বিল্ডিং রয়েছে। আমরা এখন একটু বিশ্রাম নিচ্ছি। আমরা অনেক হেঁটেছিলাম এবং ক্লান্ত হয়ে গিয়েছিলাম, ক্ষুধাও অনেক লেগেছিল। এখানে আমরা ফুচকা এবং চটপটির অর্ডার দিয়েছি। পার্কের সব জায়গা হাঁটতে হাঁটতে আপনাদের ভাইয়াও ক্লান্ত হয়ে গিয়েছে। ফুড কোর্টের ফুচকা এবং চটপটির টেস্ট মোটামুটি চলে, অতটা ভালো রেটিং দিতে পারছি না। বিকেলের দিকের আকাশটাও অনেক সুন্দর ছিল, যেন কিছু বলতে চাইছিল। ফুড কোর্টের পাশে একটা রুমের মধ্যে বাচ্চাদের জন্য খেলার আরো ব্যবস্থা ছিল। এখানে চারদিকে ঘুরে আমি বাচ্চাদের অনেকগুলো রাইডের ব্যবস্থা দেখেছি। এখানে আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন এবং বাচ্চারা এই রাইডগুলোতে এবং আশেপাশের মনোরম পরিবেশে অনেক এনজয় করতে পারবে এবং আনন্দিত হবে। এই রাইডটিতে উঠলে মাথা কিন্তু অনেক ঘুরাবে, কিন্তু বাইরে থেকে দেখতে ভীষণ মজাই লাগে। ঘুরতে ঘুরতে আমাদের গরম লেগেছিল এবং আমরা আইসক্রিম খেয়েছিলাম। এই চার্টে প্রত্যেকটা রাইডের মূল্য তালিকা দেওয়া আছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এবং সন্ধ্যার আগের দিকে নদীর পাড়ের সুন্দর মনোরম দৃশ্যটা আমরা উপভোগ করছিলাম। আবারও আমি এই রাইডের সামনে
সামনে চলে এসেছি। এই রাইডটা যখন 360 ডিগ্রি কোণে ঘোরে তখন দেখতে অনেক ভালোই লাগে। আমি শুধুমাত্র দেখার মধ্যেই আছি, এই রাইডে ওঠার সাহস করিনি, তাহলে হয়তো পরের ভিডিও আর করতে পারবো না। এই পার্কে রাইডের কোনো শেষ নেই, অনেক বড় জায়গা, একটার পর একটা রাইড চলতেই থাকে এবং হাতে সময় নিয়ে আসলে চারদিকটা ঘুরে দেখতে দেখতেই সময় পার হয়ে যাবে। পার্কে আমাদের ঘোরাঘুরির সময়ও প্রায় শেষের দিকে, এখন আমরা বের হয়ে যাচ্ছি। পার্কের বাইরেও খাবারের, ফাস্ট ফুডের অনেক দোকান রয়েছে, এছাড়াও কৃত্রিম ফুলের দোকান রয়েছে। ফুলগুলো অনেক সুন্দর, বাচ্চাদের জন্য বেলুনেরও ব্যবস্থা রয়েছে। আজকে পার্কে আমরা অনেক ঘোরাঘুরি করেছি এবং আনন্দ করেছি। আপনারা সবাই একবার হলেও হাতে সময় নিয়ে এই পার্কটি অবশ্যই ঘুরে যাবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।